হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো প্রত্যেক ঈদে ভাবি যে এইবার ঈদে অনেক ঘোরাঘুরি করব, ট্যুর দিব, কোনোভাবেই মিস করব না। বাট কোনোবারই সেটা হয় না। বাট এবার আমি নিজেই ট্যুর প্ল্যান করে ফেলি। তো আমরা গিয়েছিলাম হচ্ছে বান্দরবানে, আর আমাদের নিয়ে গিয়েছিল আমাদের গাজীপুরের একটা ট্যুর গ্রুপ, ট্যুর অফ গাজীপুর। তো আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম আমাদের পিক আপ পয়েন্টে, যেখান থেকে আমাদের বাস ছাড়বে। কিন্তু সেইখানে গিয়ে দেখি গাড়ি নেই, আসতে নাকি লেট হবে। তো আমরা পাশে একটা হসপিটাল ছিল, তো ওইখানে আমরা রিসেপশনে বসে ওয়েট করছিলাম। ফাইনালি আমাদের বাস আসলো, আর আমরা বাসে উঠে গেলাম। তার আগে পরিচয় করাই দেই, এই হচ্ছে আমি, আর আমার পাশের হচ্ছে ফিমেল নাটকের শিমুল। আর তারপর এই ছোট ভাই, এর এখনো নাম দেওয়া হয়নি। আর ইনি হচ্ছে ডট ডট মিসান। আর এই হচ্ছে আমাদের ডান্সার শাহ আলম। আর এই যে মোদি আনোয়ার, আর ও হচ্ছে আমাদের আফ্রিকান MMA ফাইটার। তারপর আমাদের বাস ছেড়ে দিল, আর আমরা শুয়ে শুয়ে বসে বসে ঝিমুতে অর্ধেক পথ পাড়ি দিলাম। তারপর বাস একটা হোটেলের সামনে নামলো, আর আমরাও নামলাম। অ্যাজ আমি আর আমার বন্ধু খুবই ক্ষুধার্ত ছিলাম, সো আমরা খেয়েছিলাম খিচুড়ি, কজ এখানে তেমন ভালো কিছু ছিল না আনফর্চুনেটলি। তারপর আবার আমরা বাসে রওনা দিলাম বান্দরবানের উদ্দেশ্যে। অবশেষে আমরা পৌঁছালাম বান্দরবানে, যে যার মতো ফ্রেশ হলাম। আর আমাদের এজেন্সি থেকে সকালের খাবারের ব্যবস্থা করা হয়েছিল, যদিও খাবারটা তেমন ভালো ছিল না। তারপর আমরা সবাই ওয়েট করছিলাম চাঁদের গাড়ির জন্য। এত মানুষ যে পাওয়া যাচ্ছিল না চাঁদের গাড়ি। অবশেষে ম্যানেজ হলো, আর আমরা রওনা হলাম নীলগিরির উদ্দেশ্যে। যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর ভিউ এনজয় করছিলাম। চাঁদের গাড়ির বাতাস, আশেপাশের পাহাড়, আর লক্ষ্যর ঝক্কর রাস্তায় তেমন একটা খারাপ লাগছিল না যদিও। বাট এখানকার ওয়েদারটা কেমন যেন উইন্টার লাগছিল, কজ আশেপাশে জাস্ট কুয়াশা দেখতে পাচ্ছিলাম। যদিও পরে শুনি ওটা নাকি কুয়াশা না, ধোয়া। গাড়ি প্রায় থামছিল, কজ আর্মিরা চেকপোস্টে চেক করছিল। আমরা আমাদের এনআইডি কার্ড সাথে নিয়ে গেছিলাম, আদারওয়াইজ আমরা নীলগিরিতে ঢুকতেই পারতাম না। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা এখানকার উপজাতিদের দেখছিলাম। ফাইনালি আমরা নীলগিরিতে পৌঁছালাম। এখানে নেমেই সবার অবস্থা একদম টাইট, কজ রাস্তার বাঁকে যে ঝাঁকি আমরা খাইছি সেগুলোতে প্রায় সবার শরীর অনেক টায়ার্ড হয়ে গেছিল। দেন আমাদের ট্যুর হোস্ট আমাদের গাইড করছিল যে কিভাবে কি করতে হবে, কই যেতে হবে। আমরা ঢুকেছিলাম নীলগিরি রিসোর্টে। তারপর সবাই ফ্রেশ ট্রেশ হয়ে এই রিসোর্টের এদিক সেদিক ঘুরলাম, ছবি তুললাম, রেস্ট নিলাম। আমাদের সময় দিয়েছিল মাত্র 1 ঘন্টা। সে 1 ঘন্টার ভিতরে আমরা ঘুরছিলাম। তারপর আমরা ব্যাক করি, আর আমাদের চাঁদের গাড়ি আবার রওনা হলো চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে। বান্দরবানের এই একটা জায়গা আমার সব থেকে ভালো লেগেছে। পাহাড়ে উঠতে যেটা লক্ষ্য করলাম, এখানে প্রচুর পরিমাণ জবা ফুল গাছ। তারপর পাহাড়ে উঠে একদম শেষ প্রান্তে গেলাম, যেখান থেকে ভিউটা এত সুন্দর, সুবহানাল্লাহ। আমরা সেখানে ভিডিও প্লাস পিকচার্স নিলাম কিছু, দেন আবার ব্যাক করলাম। এবার আমরা যাব হচ্ছে নীলাচল। এটাই আমাদের লাস্ট একটা স্পট, কজ খুব বেশি সময়ও ছিল না আমাদের হাতে। অনেকগুলো স্পট বন্ধ হয়ে গিয়েছিল, এজন্য আর যাওয়া হয়নি। আমরা নীলাচলে ঢুকে সেখানকার আরেকটা রিসোর্টে গেলাম, আর নিজেরা ঘুরতে লাগলাম। এতক্ষণে আমরা প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কিন্তু অনেক ভালো লাগছিল। এইখানে ছোট ছোট বাঁশের বেড়া দিয়ে বানানো ঘর ছিল, জানি না কেন বানাইছে, বাট আমি আমার মতো ছবি তুললাম আর চলে গেলাম। রিসোর্টের দেয়ালের মধ্যে অনেক আর্টিস্টিক কাজ ছিল, যেটা ভালোই লাগছিল দেখতে। গ্রামীণ দৃশ্য, ছেলে মেয়ে পুকুরে গোসল করছে, উপজাতিরা খেলা দেখাচ্ছে, গান বাজনা হচ্ছে, নৌকা চালাচ্ছে, আবার কেউ ঢেকি ভাঙছে। যত সব আলতু ফালতু জিনিস, না মানে আলতু ফালতু না, মানে ভালো জিনিস। তো আমরা হাঁটছিলাম একটা দোলনা ওঠার জন্য, যেটাকে বলে সুইং অ্যান্ড থ্রিল। এই দোলনাটা আসলে অনেক বড়, আর প্রপার সেফটির মাধ্যমে পাহাড়ের উপরে দুলবে। অ্যাজ আমি অনেক অ্যাডভেঞ্চারাস, সো আমি তো এটা ট্রাই করবই। তো যাচ্ছিলাম আমি সেই দিকে, আর যেতে যা দেখলাম সেটা ছিল দোলনা সব ভেঙে গেছে, আর সাথে আমার মনটাও। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে ছবি টবি তুলে আমরা ব্যাক করলাম আমাদের গাড়িতে, কজ ঘোরার মতো আর একটু এনার্জি ছিল না। সবশেষে এখন তোমাদের একটা ফ্রি টিপস দেই, কেউ কখনো সামারে ট্যুর দিও না। ট্যুর সবসময় দিবা উইন্টারে। সামারে ট্যুর দেওয়া মানে হচ্ছে নিজের উপর জুলুম করা। তো এই ছিল আমার বান্দরবান ট্যুর এক্সপিরিয়েন্স। ভালো খারাপ দুটোই লেগেছে। আর তোমরা জানাও আমার এই ভ্লগটা তোমাদের কেমন লেগেছে। এমন কিন্তু আরও ভ্লগস আসবে সামনে। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর আমার সাথেই থাকো। আর জানিও তোমাদের এই ভ্লগের কোন পার্টটুকু সব থেকে বেশি ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থেকো তোমরা, নিজের খেয়াল রেখো। টাটা।